পূর্ব লোকসভা আসন এলাকায় আইন শৃঙ্খলা সঠিক না থাকায় নির্বাচন কমিশন ওই কেন্দ্রে ভোট পিছিয়ে দিয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেবের পদত্যাগের দাবি জানিয়েছে রাজ্য কংগ্রেস সহ সভাপতি তাপস দে। বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন তাপস দে। পূর্ব লোকসভা আসনে ভোট পিছিয়ে দেওয়ায় বর্তমানে পুরো দায়ভার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাঁধে বর্তেছে। এই পরিস্থিতিতে যেহেতু নির্বাচন কমিশন ওই কেন্দ্রে আইন শৃঙ্খলার অবনতির কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়েছে, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার ব্যাপারে বিপ্লব দেবের কোনো নৈতিক অধিকার নেই বলে জানালেন প্রাক্তন বিধায়ক তথা বর্তমান প্রদেশ কংগ্রেস সহ সভাপতি তাপস দে। প্রতিক্রিয়ায় তাপস বাবু স্পষ্ট ভাষায় জানান, নির্বাচন কমিশন নাকি আইন শৃঙ্খলা জনিত কারণে পূর্ব লোকসভা কেন্দ্রে নির্বাচন পিছুতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশন যেভাবে যে ভাষায় পূর্ব ত্রিপুরার নির্বাচনকে পিছিয়েছে, চিঠিতে লেখা হয়েছে ইট ইজ নট ল অ্যান্ড অর্ডার কারণে নির্বাচন কমিশন এই নির্বাচনকে পিছুতে বাধ্য হয়েছে। আমরা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে পশ্চিম আসনের নির্বাচনের পশ্চিম আসনের নির্বাচনের দেখে পূর্ব আসনে ওনারা আতঙ্কিত, ইলেকশন কমিশন বলছে যে ওইখানে আইন শৃঙ্খলা নেই। আইন শৃঙ্খলা নেই এটা আরও প্রমাণ করে রাজীব সিং আইপিএস অফিসার, যিনি ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে ছিলেন, তাকে সরানোর পরেই এটা বলা হয় যে নির্বাচন আর আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। শুধু বিরোধীরাই নয়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জনৈক ক্যাবিনেট সদস্য নাকি আইন শৃঙ্খলা নিয়ে আঙ্গুল তুলেছেন। তাই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আর স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই বলে দাবি করলেন রাজ্য কংগ্রেস সহ সভাপতি তাপস দে। শুধু আমরা নয়, তার ক্যাবিনেট মেম্বার বিপ্লব দেবের ক্যাবিনেট সদস্য একজন আইন শৃঙ্খলা নিয়ে আঙুল তুলেছে। যেহেতু নির্বাচন কমিশন একটি কনস্টিটিউশনাল সাংবিধানিক বডি, তার যখন অবজারভেশন আইন শৃঙ্খলার উপর বিরূপ অবজারভেশন, সেখানে বিপ্লব দেবের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী থাকার কোনো নৈতিক অধিকার নেই। সংবিধানের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকলে বিপ্লব দেবের এক্ষুনি পদত্যাগ করা উচিত, অন্যথায় কংগ্রেস রাজ্যপালের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন তাপস বাবু। বিপ্লব দেবের যদি সামান্যতম নৈতিকতা এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে তার এক্ষুনি নিজের থেকে পদত্যাগ করা উচিত। না হয় আমরা গভর্নরকে লিখব, গভর্নর যেন তাকে স্যাক করে, কনস্টিটিউশনে যেন তাকে স্যাক করা হয়। কারণ নির্বাচন কমিশন যেখানে অ্যাডভার্স কমান্ড করেছে, বিরূপ মন্তব্য করেছে, সেখানে তার কোনো অধিকার, নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী অথবা স্বরাষ্ট্র দপ্তর হিসেবে, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হিসেবে। এমনকি বিপ্লব দেবের নেতৃত্বে এখানে মুক্ত এবং স্বচ্ছ নির্বাচন হবে না বলে নির্বাচন কমিশন নাকি বুঝে গেছে ও রাজ্যের জনগণ বিপ্লব দেবের পদত্যাগ চায় বলেও সর্বশেষ মন্তব্য করেন রাজ্য কংগ্রেস সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক তাপস দে। সুতরাং তার পদত্যাগ জনগণ চায়, তার পদত্যাগ সাংবিধানিকভাবে আর এটা প্রয়োজন, হি শুড রিজাইন। তার নেতৃত্বে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না, এটা ইলেকশন কমিশন বুঝে গেছে, আমাদের ভোটাররা বুঝে গেছে, ত্রিপুরাবাসী বুঝে গেছে যে তার নেতৃত্বে এখানে সুস্থ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না।
তাপসদের এমন মন্তব্যের প্রতি রাজ্যের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতারাও সমর্থন জানিয়েছেন। এ ব্যাপারে রাজ্যে জনমত গঠন করা প্রয়োজন বলে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের অভিমত। এই ব্যাপারে রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করেন অথবা পাল্টা কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেটাই এখন লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বোল।